সাথী তুমি আমার জীবনে। একদিন হঠাৎ করে ঢাকার অলি-গলি, ঢাকার আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেল। সময়টা তখন ছিল মধ্যরাত। ঠিক ঘড়ির কাঁটায় টিক 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 করে রাত 12টা বাজতেছিল। ঠিক এমন সময় একজন সাংবাদিক একটি ভাঙা টেবিলে বসে আছেন। হ্যাঁ, একজন বসিয়াস চলচ্চিত্র সাংবাদিক একটি পুরনো ফিল্ম প্রজেক্টরের সামনে বসে আছেন। হঠাৎ করে চালু করা হলো একটি প্রজেক্টর। তার প্রজেক্টরের আলোয় এবং ঘন উঠতেছে দেখা যাচ্ছে টেবিলের উপরে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটি খোলার পরে মৃদু সুরে তিনি বলতে লাগলেন, সালমান শাহ, সালমান শাহ যদি আজ বেঁচে থাকতো তবে আজ এক ফিল্ম প্রজেক্টের কেবল দোষর দুলো উঠতো না, এর আলোয় চলছে উঠতো এক নতুন দিগন্ত। হয়তো বা সারা বিশ্বের চোখ থাকতো আজ বাংলার দিগন্তে। একজন ডালিউড কিংবদন্তিকে দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে এই বাংলাদেশের দিকে ছুটে আসতো শুধুমাত্র তার একটি ছায়া, তার একটি দৃশ্য দেখার জন্য। সে দর্শক, সালমান শাহ এমন একজন নক্ষত্র, এমন একটা তারকা ছিলেন যিনি ডালিউড, হলিউড, বলিউডের সেরা তারকাদের সেরা ছিলেন। আজও 90 দশকে সালমান শাহ ফ্যাশন স্টাইলিস্টকে 2025 সালে জেনজি অনুসরণ করে থাকে। আছে তার প্রতি শ্রদ্ধা, আছে তার প্রতি ভালোবাসা। আর এই কথাগুলোই একটি বাংলা টেবিল এবং বাংলা চেয়ারে সে বসিয়া সাংবাদিক ভাবতেছে এবং বলতেছে, যদি সালমান শাহ বেঁচে থাকতে হয়তো বাংলা চলচ্চিত্র পৌঁছে যেত এক অনন্য উচ্চতায়, যে উচ্চতা পৌঁছানোর স্বপ্ন আমরা প্রতিদিনই দেখি কিন্তু পথ খুঁজে পাই।